আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা কি মনে করেছো ঈমান এনেছো, ধর্ম গ্রহণ করেছো, নামাজ রোজা করো, এমনিতে আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে, এরকম মনে করেছো নাকি? না না না, শুধু ঈমান আনলে, শুধু নামাজ দোয়া পড়লে আল্লাহ আপনারে জান্নাত দিবে না। আল্লাহ আপনারে পরীক্ষা করবেন, পরীক্ষার সম্মুখীন করবেন, বিপদ দিবেন, আযাব দিবেন, মুসিবত দিবেন। ওই পরীক্ষার মধ্যে যদি আপনি পাস করতে পারেন, উত্তীর্ণ হতে পারেন, এরপরে কিন্তু আল্লাহ আপনারে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পরীক্ষা দেওয়া লাগবে। বালা মুসিবত, আফত মুসিবত এগুলো আসবেই। বালা মুসিবত আসলেই অধৈর্য হওয়া যাবে না। কি হওয়া যাবে না? অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর উপরে ভরসা করা লাগবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ যে বান্দারে যত বেশি ভালোবাসে, ওই বান্দারে আল্লাহ তত বেশি পরীক্ষা করেন, ওই বান্দারে আল্লাহ তত বেশি মুসিবতে ফেলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসিবত আসলেই এই কথা বলা যাবে না, আমি নামাজ পড়ি, আমি রোজাও রাখি, হজ করি, সব ইসলামের হুকুম আহকাম পালন করি, আল্লাহ শুধু আমারই দেখে, আমারই আফত বলা মুসিবত দে। অমুক ব্যক্তি নামাজও পড়ে না, রোজাও রাখে না, আল্লাহ তার আযাবও দেয় না, এরকম বলা যাবে? আল্লাহ কি শুধু আমারে দেখে? আমারই কি শুধু বারবার মুসিবত দেওয়া লাগে, আযাব দেওয়া লাগে, অমুকরে দিতে পারে না, এরকম কি বলা যাবে? না না, বলা যাবে না। আফত বলা মুসিবত আসলে কি করা লাগবে? সবর করা লাগবে। ধৈর্য ধারণ করে ওই পরীক্ষায়, ওই আযাব বা মুসিবতে আপনারে উত্তীর্ণ হওয়া লাগবে, তাহলেই কিন্তু আল্লাহ আপনারে জান্নাত দিবেন। তাহলে ধরতে গেলে শুধু আমরা না, নবীরা পর্যন্ত, নবী, আম্বিয়ায়ে কারাম, রসুল, এরা পর্যন্ত কি দিয়েছেন? পরীক্ষা দিয়েছেন। আল্লাহ নবীর থেকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। আল্লাহ নবীর কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মুসিবত কাদের উপরে আসছিল? সবচেয়ে নিপীড়ন, নির্যাতন, জুলুম, এগুলা কাদের উপরে বেশি আসছিল? আল্লাহ নবী ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে নবীদের উপরে, রাসূলদের উপরে। বুঝতে পারলেন তো কথা? সবচেয়ে বেশি বালা মুসিবত নবীদের উপরে কিন্তু আসছিল। নবীরা এই বালা মুসিবত, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, শতভাগ তারা কি হয়েছে? উত্তীর্ণ হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। इखलास से कुर्बानी करो ऐ मर्द मुसलमान। इखलास से कुर्बानी करई मर्द मुसलमान। तुम शौक़ से कुर्बानी करो बंदाए रहमान। तुम शौक़ से कुर्बानी करो बंदाए रहमान। ये हुक्म खुदा सूरह कौसर में दिया है,
ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत इब्राहीम की ये कुदरत रहमान, ये सुन्नत इब्राहीम की ये कुदरत रहमान। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলাধীন পাড়াগাঁও বাজার কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দিনদার ইমানদার ভাই মুরব্বিয়ানে কারাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই জবান খুলে হৃদয় থেকে ভক্তি সহকারে শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় কোরবান সম্পর্কে আলোচনা করেছিলাম। কোরবানের যে একটা ইতিহাস, কোরবানের যে শুরুর দিকের যে একটা ইতিহাস আছে, এই যে কোরবানি আমাদের কাছে যেভাবে আসলো, কোরবানির শুরুটা আদম আলাইহিস সালামের দুই সন্তান কাবিল এবং হাবিল, তাদের মাধ্যমে কিন্তু প্রথমে কি হয়েছে, শুরু হয়েছে। কোরআনে কারীমের মধ্যে আছে প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা কোরবানি দিয়েছিলেন। প্রত্যেকটা জাতি নিজ নিজ ধর্ম মতে, নিজ নিজ ধর্ম মতে তারা কি করেছিল, কোরবানি করেছিল। গত সপ্তাহে আমি এই বিষয়ে আলোচনা করেছিলাম। কাবিল এবং হাবিলের ঘটনাটাও আমি আপনাদেরকে উল্লেখ করেছিলাম। তবে হ্যাঁ, আমরা যে কোরবানি করি, এই কোরবানিটা কিন্তু মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের অনুসরণ হিসাবে, হযরত ইসমাঈল আলাইহিস সালামের ফিদিয়া হিসাবে আমরা কি করি, কোরবানি করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাম যে সুন্নতের অনুসরণ, এই সুন্নতের অনুসরণ করার জন্যই কিন্তু আমরা কি করি, কোরবানি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পরীক্ষা করেছিলেন, অসংখ্য পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করেছিলেন। যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন নমরুদের আগুনে ফেলে, নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছিলেন। তারপরে নিজের জন্মভূমি ছাড়তে বাধ্য করেছিল, নিজের জন্মভূমি ছেড়ে যেতে বলেছিলেন আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। এটাও একটা পরীক্ষা ছিল, এটাও আল্লাহ তাআলার একটা কি ছিল, পরীক্ষা ছিল। তাহলে আল্লাহ তাআলা এই যে ছেলের কুরবানি করার মাধ্যমে, ছেলে এবং বিবিরে মক্কার মধ্যে নির্বাসন দেওয়ার মাধ্যমে একটা পরীক্ষা হয়েছিল। ওই যে জমজম কূপ হয়েছে না, জানেন না আপনার ঘটনাটা? তাহলে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমনিতে ধরতে গেলে নবীরাই কিন্তু বেশি পরীক্ষা দিয়েছেন, আমাদেরও পরীক্ষা দেওয়া লাগবে। কেন? কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা কি মনে করেছো ঈমান এনেছো, ধর্ম গ্রহণ করেছো, নামাজ রোজা করো, এমনিতে আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে, এরকম মনে করেছো নাকি? না না না, শুধু ঈমান আনলে, শুধু নামাজ দোয়া পড়লে আল্লাহ আপনারে জান্নাত দিবে না। আল্লাহ আপনারে পরীক্ষা করবেন, পরীক্ষার সম্মুখীন করবেন,
বিপদ দিবেন, আযাব দিবেন, মুসিবত দিবেন। ওই পরীক্ষার মধ্যে যদি আপনি পাস করতে পারেন, উত্তীর্ণ হতে পারেন, এরপরে কিন্তু আল্লাহ আপনারে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পরীক্ষা দেওয়া লাগবে। বালা মুসিবত, আফত মুসিবত এগুলা আসবেই। বালা মুসিবত আসলেই অধৈর্য হওয়া যাবে না। কি হওয়া যাবে না? অধৈর্য হওয়া যাবে না। আল্লাহর উপরে ভরসা করা লাগবে। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, আল্লাহ যে বান্দারে যত বেশি ভালোবাসে, ওই বান্দারে আল্লাহ তত বেশি পরীক্ষা করেন, ওই বান্দারে আল্লাহ তত বেশি মুসিবতে ফেলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুসিবত আসলেই এই কথা বলা যাবে না, আমি নামাজ পড়ি, আমি রোজাও রাখি, হজ করি, সব ইসলামের হুকুম আহকাম পালন করি, আল্লাহ শুধু আমারই দেখে, আমারই আফত বলা মুসিবত দে। অমুক ব্যক্তি নামাজও পড়ে না, রোজাও রাখে না, আল্লাহ তার আযাবও দেয় না, এরকম বলা যাবে? আল্লাহ কি শুধু আমারে দেখে? আমারই কি শুধু বারবার মুসিবত দেওয়া লাগে, আযাব দেওয়া লাগে, অমুকরে দিতে পারে না, এরকম কি বলা যাবে? না না, বলা যাবে না। আফত বলা মুসিবত আসলে কি করা লাগবে? সবর করা লাগবে। হ্যাঁ, ধৈর্য ধারণ করে ওই পরীক্ষায়, ওই আযাব বা মুসিবতে আপনারে উত্তীর্ণ হওয়া লাগবে, তাহলেই কিন্তু আল্লাহ আপনারে জান্নাত দিবেন। তাহলে ধরতে গেলে শুধু আমরা না, নবীরা পর্যন্ত, নবী, আম্বিয়ায়ে কারাম, রসুল, এরা পর্যন্ত কি দিয়েছেন? পরীক্ষা দিয়েছেন। আল্লাহ নবীর থেকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন। আল্লাহ নবীর কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভলা মুসিবত কাদের উপরে আসছিল? সবচেয়ে নিপীড়ন, নির্যাতন, জুলুম এগুলা কাদের উপরে বেশি আসছিল? আল্লাহ নবী ইরশাদ করেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। আল্লাহ নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত আসছে নবীদের উপরে, রাসূলদের উপরে। বুঝতে পারলেন তো কথা? সবচেয়ে বেশি বালা মুসিবত নবীদের উপরে কিন্তু আসছিল। নবীরা এই বালা মুসিবত, এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, শতভাগ তারা কি হয়েছে? উত্তীর্ণ হয়েছে। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষা আল্লাহ তাআলা কেন করেন? এই পরীক্ষা রব্বুল আলামিন কেন করেন? কোরআনে কারীম আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বললেন, আমি পূর্ববর্তী উম্মত যারা আছে তাদেরকেও আমি পরীক্ষা করেছিলাম। কেন করি? হ্যাঁ, যারা আমারে ভালোবাসে, এটা দাবি করেন, আমরা সবাই ভালোবাসি, এটা দাবি করি না? আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা আমাদের ভিতরে আছে, এটা আমরা দাবি করি না? আল্লাহ একটা পরীক্ষা করেন, আসলেই কি আমাদের ভিতরে আল্লাহর ভালোবাসা আছে কিনা, আসলেই কি আমাদের ভিতরে নবীজির ভালোবাসা আছে কিনা, এটা আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা করেন। এটা আল্লাহ তাআলা দেখেন, দেখার জন্য কি করেন? পরীক্ষা করেন। তাহলে সবাইরে আমাদেরকে পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়া লাগবে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। যেমন কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষার মধ্যে শতভাগ পাস করেছেন। যেমন আমি আপনাদেরকে বলেছি, নমরুদের অগ্নিকুণ্ডে ফেলে পরীক্ষা করেছিলেন, মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায়
চলে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছিলেন, এটাও একটা পরীক্ষা। এরপরে নিজের সন্তানকে মক্কার মধ্যে নির্বাসন দিয়েছিলেন, এটাও পরীক্ষা। এবং নিজের সন্তানকে কুরবানি করার জন্য বলেছেন, এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা। আরেকটা পরীক্ষা আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৮৬ বছর বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন। কি ছিলেন? ৮৬ বছর বয়স পর্যন্ত কি ছিলেন? নিঃসন্তান, কোনো সন্তান ছিল না। ৮৬ বছর বয়স পর্যন্ত কোনো সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে করে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন, নেককার সন্তান আপনি আমার একটা দান করেন। এখান থেকে আপনারা বুঝেন, যাদের সন্তান হয় না, যাদের সন্তান নাই, আমাদের দেশের মধ্যে দেখা যায় সন্তান না হইলে মানুষ বাবার দরবারে দৌড়ায়, মাজারের মধ্যে সিজদা দেয়, বাবার কাছে গিয়ে বলে বাবা একটা সন্তান দাও, এভাবে বলে কি বলে না? আমাদের চট্টগ্রামে এগুলো বেশি আছে, মাইজবান্ডারের এগিয়ে আছে না, এই অনেক তো ভালো আছে, আবার অনেকেই অনেক জায়গার মধ্যে সিজদা চলে। হ্যাঁ, অনেক জায়গায় সিজদা চলে, শিরিকের কারখানা। এখানে গিয়ে বাচ্চা খুঁজে, বাবা আমার একটা বাচ্চা দেন, বাবা আমার একটা বাচ্চা দেন। এই যে কিছুদিন আগের একটা ঘটনা, বাংলাদেশের কোন জায়গায় এক ব্যক্তি তার বাচ্চা হচ্ছে না, এই জন্য এক বাবার দরবারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এখন বাবা তারে বলছে, হ্যাঁ তুমি চলে যাও, তোমার বিবিরা আমার কাছে রেখে যাও। এখন সরল মনা মানুষ, উনি রেখেই চলে আসলেন। চলে আসার পরে কিছুক্ষণ পরে আসলেন, তার বিবিরা দেখা যাচ্ছে না। হ্যাঁ, রুমের ভিতরে নাই, এদিকে নাই সেদিকে নাই। হুট করে কিছুক্ষণ পরে হ্যাঁ দেখতে পেলেন তার বিবি আসছে। হ্যাঁ, মানে আওলা জাওলা অবস্থা। হ্যাঁ, তখন বিবির কাছ থেকে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে? বিবি বলতেছেন না। পরবর্তী ভয় দেখায়া বললে বলো, না হলে কিন্তু অসুবিধা হবে, এই কথা বলে যখন জিজ্ঞেস মানে স্বীকারোক্তি নিলেন, তখন বললেন এই যে আপনার যে ইনি বন্ড বাবা, উনি আমারে এরকম এরকম করেছে, আমার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে। এই কথা বলার পরে ওই স্বামীটা আর দেরি করে নেয়, বাড়ির থেকে হাতে নিয়ে, ছুরি হাতে নিয়ে ওই মানুষটার হত্যা করে ফেলছে। শেষ পর্যন্ত ওই মানুষটারে পুলিশ গ্রেফতার করে এখন জেলখানার মধ্যে আছে। এই সপ্তাহখানেক আগের ঘটনা, সপ্তাহখানেক আগের ঘটনা। এজন্য বাচ্চা যদি খুঁজতে হয় তাহলে আল্লাহর কাছে খোঁজা লাগবে। আপনার বাচ্চা নাই, আল্লাহ তাআলার কাছে চান। হ্যাঁ, যদি পিসাব থাকে, বড় আলেম থাকে, তাদের থেকে দোয়া নিবেন, হুজুর আপনি একটু দোয়া করবেন, বা পিসাব হুজুর আপনি একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার একটা সন্তান দেন। হ্যাঁ, কিন্তু তাদের কাছ থেকে সন্তান খোঁজা যাবে না, দোয়া চাওয়া যাবে সন্তানের জন্য। ঠিক আছে? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি দোয়া করলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা কি বললেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে সুসংবাদ দিলেন, ইব্রাহিম আমি একটা তোমারে হালিম, নম্র, ভদ্র, ধৈর্যশীল একটা ছেলের, একটা সুন্দর সুশ্রী ছেলের আমি তোমারে সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে সন্তান এগুলা দিতে পারে কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, আবার সন্তান না দেওয়ার মালিকও কে? আল্লাহ। এটা আমার কথা না, কোরআন কারীমের ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা
وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। তাহলে গোটা পৃথিবীর মালিক কে? গোটা পৃথিবীর মালিকের একমাত্র আল্লাহ তাআলার। দুনিয়ার সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ তাআলা। সন্তান দেওয়ার না দেওয়ার মালিকও আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে কারো ছেলে সন্তান দেন, আবার কাউরে চাইলে আল্লাহ শুধু মেয়েই দিতে থাকেন। এজন্য দেখবেন কারো শুধু মেয়ে আছে ছেলে নাই, আবার অনেকের দেখবেন শুধু ছেলে আছে মেয়ে নাই। আবার ছেলে মেয়ে দুজন দিতে পারেন কে? তাহলে অনেকের দেখা যায় ছেলেও আছে মেয়েও আছে। আবার ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা, আবার আল্লাহ তাআলা অনেক মানুষদেরকে পরীক্ষা করেন। কিভাবে পরীক্ষা? আকিমা, কোনো সন্তান দেন না। কি দেন না? ছেলেও দেন না, মেয়েও দেন না, কিছু দেন না। আল্লাহ তাআলা ছেলে মেয়ে কিছু না দিয়া আল্লাহ তাআলা কি করেন? পরীক্ষা করেন। তাহলে দেওয়া না দেওয়া সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন। ৮৬ বছর পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে একটা সন্তান পেলেন, একটা সন্তান পেলেন। সন্তান পাওয়ার পরে আল্লাহ তাআলা পরীক্ষা শুরু হয়ে গেল। বললেন, ইব্রাহিম যাও তোমার বিবি এবং তোমার সন্তানরে মক্কার মধ্যে নির্বাসনে রেখে আসো। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করলেন না। আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ তাআলার হুকুম দেরি না করে চলে গেলেন। হ্যাঁ, দিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বারবার বলতেছে, ও ইব্রাহিম, ও আমার প্রাণপ্রিয় স্বামী, আমাদেরকে আপনি কেন এখানে রেখে যাচ্ছেন? কেন অল্প খাবার দিয়ে এই মরুভূমিতে আপনি কেন রেখে যাচ্ছেন? কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম এতদিন পরে একটা সন্তান পাইছে, ৮৬ বছর বয়সের পরে একটা সন্তান পাইছে। সন্তানের জন্য কি মায়া মোহাব্বত! আল্লাহু আকবার। যার সন্তান আছে সে বুঝে। আল্লাহু আকবার। সন্তানরে একা ফেলে আসতেছে, বিবিরে একা ফেলে আসতেছে, তার ভিতরে কত কষ্ট বোঝাইতে পারতেছেন না। বিবির কথার জবাব দেওয়ার মতো তার কাছে ভাষা নাই, ভাষাই নাই, জবাব দিতে পারতেছেন না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র একটা ইশারা করেছিলেন, আল্লাহ। আল্লাহর দিকে আঙ্গুল তুলে দেখাই দিলেন, অর্থাৎ আমি যে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি এটা আমার কোনো সিদ্ধান্ত না, এটা মহান আল্লাহ তাআলার সিদ্ধান্ত। ওই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, এই সিদ্ধান্ত যদি আল্লাহ তাআলার হয়ে থাকে, আল্লাহ তাআলা যদি বলে তাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য, তাহলে আর কোনো চিন্তা নাই, আপনি নিশ্চিন্তে চলে যান। আমাদের দুঃখে সুখে আল্লাহ তাআলা আমাদেরকে খেয়াল রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। কেমন বিবি দেখছেন নি আপনি? আল্লাহু আকবার। এগুলো একটা লম্বা কাহিনী। তারপরে জমজম কূপ আবির্ভাব হলো, নিয়ে গেলেন, এগুলা লম্বা কাহিনী। তারপরে আল্লাহ তাআলা ওই সন্তান যখন কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলছেন, কোরআনে কারীমের ৩৭ নম্বর সূরা, কোরআনে কারীমের ৩৭ নম্বর সূরা, সূরাতুস সাফফাতের ১০২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তাহলে আসেন, ওই সন্তানটা যখন আবার বয়স্ক বা যুবক বয়সে উপনীত হলো, বা আরেক বর্ণনার মধ্যে আছে 13 বছর বয়সে। কয় বছর বয়সে? 13 বছর বয়সে। আরেক বর্ণনায় আছে আর কি 13 বছর বয়সে যখন উপনীত হলো, তখন আল্লাহ তাআলা হুকুম করলেন, এটা স্বপ্নের মধ্যে দেখালেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলতেছেন, ও আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি। কিসে দেখেছি? স্বপ্নে। এখানে একটা কথা হতে পারে, আল্লাহ স্বপ্নে কেন দেখালেন? সরাসরি কেন বললেন না? আল্লাহ তো চাইলে ইব্রাহিম তুমি তোমার সন্তানদের সরাসরি কুরবানি করো, এটা বলতে পারতেন না?
তো সরাসরি না বলে স্বপ্ন যুগে কেন দেখালেন, এর একটা ব্যাখ্যা আছে। কেমন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা স্বপ্নে, মানুষ যদি স্বপ্নে দেখে ওই স্বপ্নটারে বিভিন্নভাবে ব্যাখ্যা করতে মন চায় মানুষের। হ্যাঁ, স্বপ্নরে মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এক একটা যেটা নিজের সুবিধা হয় এটাই কি করে ব্যাখ্যাটা দাঁড় করাইয়া নিজের পক্ষেরটাই নেয়, বিপক্ষে পড়লে এটা আর নেয় না। হ্যাঁ, এরকম। এজন্য আল্লাহ তাআলা চাচ্ছেন স্বপ্ন যুগে আমি ইব্রাহিমকে একটা হুকুম দিলাম, এই হুকুমটা ইব্রাহিম আলাইহিস সালাম পালন করে কি করে না এটা দেখার জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষাটা করলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, স্বপ্ন যুগে দেখলেন কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের পিছনে না দৌড়ায়া স্বপ্ন যুগে দেখার পরও ওই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লাগলেন। আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে যুগে দেখলাম, আসবাহুকা, আমি তোমারে জবাই করতেছি। কি করতেছি? জবাই করতেছি। ফাংজুর মাজা তারা, ও ছেলে তোমার কি রায়, তোমার কি অনুভূতি, তোমার কি পরামর্শ বা তোমার কি রায়? আমি তো এভাবে দেখছি, তুমি কি বলো? আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এমন সন্তান ছিলেন, আল্লাহু আকবার, স্বপ্নে দেখছেন আল্লাহর হুকুম, এটা যখন জানতে পারলেন কি জবাব দিয়েছেন, আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, ও আমার আব্বা জান, আপনাকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন ওই হুকুম আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে দেখেন, আমরা যদি হতাম, আমাদের বাচ্চাদেরকে যদি বলতাম তোমার আমি জবে করব, দৌড়ায় পালাইতো না। হ্যাঁ, এক দৌড় দিত আর বাড়িতে আসতো না। বা এরকম বলতো, বাবারে ৮৬ বছর পরে আপনি সন্তান পাইলেন, আমি হওয়ার পরে আপনি আমার নির্বাসনে রেখে আসলেন, ঠিক মতো দেখাশোনা করলেন না, মরুভূমিতে রেখে আসলেন। আবার ১৩ বছর বয়স বা একটু যুবক বয়সে যখন উপনীত হয়েছি আবার এসে বলতেছেন আপনি জবে করবেন। আপনি কেমন বাবা রে? আপনি কেমন বাবা? আপনি কি তো বাবা নামের কলঙ্ক। এভাবে আমরা বলতাম আমরা হইলে। কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? আল্লাহু আকবার, আপনারে আল্লাহ যে হুকুম করেছেন ওই হুকুম আপনি পালন করেন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমারে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে মুসলমান মাকে বলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছেন জবে করার জন্য। জবের নির্দিষ্ট স্থানের, এগুলা লম্বা কাহিনী, সংক্ষেপে বলতেছি আমি আপনাদেরকে। নিয়ে যাচ্ছেন শয়তান ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিচ্ছে, ও ইসমাঈল তোমারে জবা করে ফেলবে, এভাবে করে ফেলবে, ভয় দেখাচ্ছে। ভয় দেখার পরে ও দুনিয়ার মুসলমান ভালো করে বুঝবেন, ইসমাঈল আলাইহিস সালাম ওই শয়তানকে লক্ষ্য করে কি মারলেন? পাথর মারলেন। আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, হজের মধ্যে হাজিরা যখন যায় ওই জায়গার মধ্যে ঠিক হবু ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা পাথর নিক্ষেপ করায়। সুবহানাল্লাহ বলেন। আর ওদিকে গিয়ে হযরত হাজার আলাইহিস সালামকে যখন ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারলো না, আবার গিয়েছে কার কাছে? হাজারার কাছে, বিবির কাছে। মার কাছে গেছে। মার কাছে গিয়ে যখন ধোঁকা দিচ্ছে তার কাছেও শয়তান পাত্তা পেল না। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবে করার জন্য নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইসমাঈল আলাইহিস সালাম কি বললেন? ও আমার আব্বা, আপনি যখন আমারে জবে করবেন তখন আমার চেহারাটা আপনি বেঁধে ফেলবেন, আমার হাতগুলো আপনি বেঁধে ফেলবেন, আমার আপনি উপর করায়া শোয়া দিবেন। ওই কথা বলার পরে ওই কি বললেন? আমার আপনি হাতগুলা পাগুলা বেঁধে ফেলবেন, চোখগুলা বেঁধে ফেলবেন, যাতে আমার জবে করার সময় যদি আমার চেহারার দিকে যদি আপনি তাকান, আপনি আমার আব্বা, আপনার কষ্ট লাগতে পারে, আপনার আবার জবাহা করতে মন চাইবে না, আল্লাহর হুকুম পালন করতে দেরি হতে পারে। এজন্য আপনি আমার উপর করায়া শোয়াইয়া দিবেন, শোয়াইয়া দিয়ে হাত পা আমারে বেঁধে দিবেন, যেন জবে করার পরে হাত পা যদি আমি নাড়াচাড়া করি তাহলে আপনার হৃদয়ে একটা দুর্বলতা আসতে পারে। দুর্বলতা আসলে আল্লাহর হুকুম পালন করতে আপনার একটু দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। আমি চাই আপনি আমার আব্বা, আপনি আল্লাহর খলিল, আপনার জন্য আল্লাহর হুকুম পালন করতে যেন দ্বিধাদ্বন্দ্ব না আসে। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত বেঁধে ফেললেন, চক্ষু বেঁধে ফেললেন সবগুলা। আবার হুট করে
তাফসিরে তাবারির মধ্যে একটা কথা আছে, এই কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তাফসিরে তাবারির মধ্যে কি কথা আছে জানেন নাকি? এভাবে যখন হাত বেঁধে ফেললেন, চোখ বেঁধে ফেললেন, তখন ইসমাইল আলাইহিস সালাম আবার বললেন, ওগো আব্বা, আপনি আমার হাত এবং পাগুলা খুলে ফেলেন। কেন এতক্ষণ বললা তুমি বেঁধে ফেলতে, আবার বলছো খুলে ফেলতে, কারণ কি? ইসমাইল আলাইহিস সালাম কি বললেন দেখেন, গোটা পৃথিবীর মানুষ জানবে, মানুষ হয়তো মনে করবে আমি জবেহ করার সময় আল্লাহর হুকুমে রাজি ছিলাম না, এই জন্য ইসমাইলের আব্বা ইব্রাহিম ইসমাইলের হাত পা বেঁধে জোর করে জবাই করছে, এই কথা বলতে পারে। গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ যেন এই কথা না বলতে পারে, কথার সন্দেহ যেন না করতে পারে, এই জন্য আপনি আমার হাতগুলা খুলে ফেলেন, আমার হাতগুলা খুলে আপনি জবে করা আরম্ভ করেন। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, জবে করার জন্য শোয়া দিচ্ছেন, আসমানের ফেরেশতারা কান্নাকারি করতেছেন, এই যে আকাশ বাতাস সব মুখরিত হয়ে গেছে, কান্নাকারি করতেছে ওজোর দ্বারায়, গাছের পাতা, পাখি, পশু পাখি পর্যন্ত সবাই কান্নাকারি করতেছে। আয় আল্লাহ, এই বৃদ্ধ মানুষ ৮৬ বছর বয়সে একটা সন্তান পেয়েছে, আপনি কেন তারা এত কষ্ট দিচ্ছেন, এত বড় পরীক্ষা কেন দিচ্ছেন? আপনি ওই বৃদ্ধ মানুষের উপরে, ইব্রাহিমের উপরে আপনি রহম করুন, দয়া করুন। আপনি ছোট্ট ছেলে ইসমাইলকে আপনি একটু তার জানটা আপনি রক্ষা করুন। ওই কথা বলে বলে কান্নাকারি করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তো অনর, আল্লাহর হুকুম পালন করবে, ছুরি চালাইতেছে, কিন্তু আল্লাহু আকবার, কি কুদরতি! আল্লাহ তাআলা ছুরিরে বলে দিলেন, ও ছুরি, তোমার ভিতরে কাটার ক্ষমতাটা আমি দিয়েছি, আমি তোমারে বলে দিলাম এই ইসমাইলের গলাটা কচি গলা হতে পারে, কিন্তু ওই গলা কাটার মতো অনুমতি আমি তোমারে দেই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাইতেছেন, কিন্তু কাটা যায় না, গলা কাটা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গিয়েছেন, বারবার ছুরি চালায়, গলা কাটা যায় না। এক পর্যায়ে রাগান্বিত হয়ে ছুরিটা ওই অন্য জায়গার মধ্যে নিক্ষেপ করলেন, ছুরিটা গিয়ে একটা বড় পাথরের খণ্ডের উপরে পড়লো, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ছুরিটা বোঝাতে চায়, ও ইব্রাহিম, আমার কাছে কাটার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহর হুকুম নাই বিদায় ইসমাইলের গলা আমি কাটতে পারতেছি না, কিন্তু আমার কাটার ক্ষমতা আছে, দেখো এই যে পাথর আমি কেটে 2 টুকরা করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। এরপরে আবার ছুরি টেনে যখন আবার চালাইতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা যখন চালাইতেছিলেন, হুট করে দেখতেছেন গলাটা কাটা গেছে। গলা কাটা যাওয়ার পরে এখন চক্ষু যখন খুললেন, দেখতেছেন একটা দুব্বা। আল্লাহু আকবার বলেন। ছুরি যখন চালাইতেছেন, কাটা যখন যাচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে কি বললেন, ওরে জিব্রাইল, জান্নাত থেকে দুব্বা নিয়ে আসো, ইসমাইলকে সরায়া দাও, ইসমাইলের সরায়া দুব্বাটা বিছায়া দাও, দুব্বারে শোয়া দাও। ওই যে হযরত ইব্রাহিম যখন ছুরি চালালেন, চালানোর সাথে সাথে ওই দুব্বাটা জবা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কারীমে কথাগুলো আছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وفديناه بذبح عظيم। ও ইব্রাহিম, তুমি যে স্বপ্ন দেখেছো, এটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল, তুমি তোমার পরীক্ষার মধ্যে 100 তুমি পাস করলা, হ্যাঁ, আমি তোমারে অবশ্যই এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই যে কুরবানির দ্বারা সিলসিলা যে শুরু হলো, এভাবেই আমাদের মাধ্যমে কি আসলো, কুরবানিটা আসলো। তাহলে আসুন, লম্বা কথা বলবো না, সময় সংক্ষেপের জন্য সংক্ষেপে বলতেছি। তাহলে এই যে কুরবানি করা, এটা আল্লাহ তাআলার হুকুম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত এবং আল্লাহর হুকুম। কোরআন কারীমে এই যে আমি শের পড়লাম না, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये हुक्म खुदा सूरह कौसर में दिया है, ये सुन्नत इब्राहिम की कुदरत रहमा है, ये सुन्नत इब्राहिम की कुदरत रहमा है। इखलास से कुर्बानी करो आए मर्द मुसलमान,
তুম শৌক সে কুরবানি করো বান্দায়ে রহমা, তুম শৌক সে কুরবানি করো বান্দায়ে রহমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইখলাসের সাথে, শৌকের সাথে, আত্মত্যাগের সাথে খুশি মনে আল্লাহর রাস্তায় কুরবানি করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আসুন, এই হুকুম আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি আমার জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে কুরবানি, এই কুরবানি করার কিছু ফজিলত আছে। কুরবানি করলে কি সওয়াব, এটা আমাদেরকে জানতে হবে। এই যে আমরা কুরবানি দিই, এই কুরবানি রক্ত মাংস এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। রক্ত মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তাহলে কুরবানির রক্ত মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, একমাত্র আমাদের যে ইখলাস আছে, তাকওয়া আছে, ওই তাকওয়াটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। তাহলে এই জন্য ইখলাসের সাথে দেওয়া লাগবে। গোশত খাওয়ার জন্য কুরবানি দিচ্ছি, এভাবে দিলে কিন্তু কুরবানি হবে না। অথবা আমার তো টাকা পয়সা আছে, আমি ধনী মানুষ, আমি যদি কুরবানি না দিই তাহলে মানুষ আমারে কি বলবে, এই জন্য যদি কুরবানি দেন তাহলে হবে না। অথবা মেয়ের ঈদ উপলক্ষে মেয়ের বাসায় গোশত পাঠাইতে হবে। মেয়ের বাসায় গোশত পাঠাইতে হয় না কুরবানির সময়, মেয়ের বাসায় গোশত পাঠাইতে হবে। এখন গোশত দেওয়ার মতো তো গোশত পাবো না, এই জন্য এক ভাগ কুরবানি করি। এভাবে বললো কুরবানি হবে না, এভাবে বললে কুরবানি হবে না। এই জন্য ইখলাসের সাথে কুরবানি করা লাগবে। কুরবানির কি ফজিলত জানেন? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, এটা ইবনে মাজার 3127 নম্বর হাদিস। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি জিনিস? আসলে আল্লাহর নবী বললেন, এই কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তারপরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদের জন্য কি নেকি রয়েছে, কি উপকার রয়েছে? আল্লাহ নবী বলেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন। আল্লাহ নবী বললেন, এই যে জন্তু তুমি যে কুরবানি করবা, ওই জন্তুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ আপনার কি দিবেন? নেকি দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেড়া আছে না, বেড়ার মধ্যে পশম বেশি না? বেড়ার মধ্যে পশম বেশি না? তো সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বেড়া কুরবানি দিই, বেড়ার মধ্যে তো পশম বেশি, তাহলে কি বেড়ার প্রতিটা পশমে পশমে আল্লাহ নেকি দিবেন? আল্লাহ নবী বললেন, নাম। ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সাওফি হাসানা। আল্লাহু আকবার বলে, বেড়া যদি কুরবানি করো তাহলে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে কি দিবেন? নেকি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম আরো অনেক ফজিলত কুরবানি করার ব্যাপার আছে। এই যে আপনি যদি কুরবানি করেন, ওই কুরবানির পশুর ওয়া ইন্নাহু আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আসলাফিহা, ওই কুরবানির গরুর শিং, রক্ত, মাংস, কুর সহ সবগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত করাবেন আল্লাহ তাআলা। এগুলা কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন। সুপারিশ করে ওই জন্তুটার মাধ্যমে, কুরবানির মাধ্যমে আল্লাহ আপনার জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এরকম আরো আছে হাদিসের মধ্যে, আপনি যে জন্তু জবে করবেন, ওই জন্তুর ওয়ান্নাদ্দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফায়াতিবু বিহা নাফসাহু। অর্থাৎ জন্তুর গলায় ছুরি চালানোর পরে রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা হাদিসের মধ্যে আছে, জন্তুর এই রক্তগুলা মাটিতে পড়ার আগে আপনার কুরবানির খবর, আপনার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে বা আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে অনেক নেকি আছে, অনেক নেকি এই কুরবান সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। আমাদের প্রত্যেককে কুরবানির ফজিলত জেনে হুকুম আহকাম সবগুলা পালন করার তৌফিক দান করুক। আর সংক্ষিপ্ত সময়ে আর দুই একটা মাসলা বলে শেষ করবো। কয়টা বাজছে হুজুর? 20 হয়ে গেছে। আচ্ছা
আচ্ছা, দুই একটা মাসলা বলি আমি আপনাদেরকে। এই যে কোরবানি নিয়ে আমাদের কিছু মাসআলা জানতে হয়। যেমন কোরবানির হুকুমটা কি? কোরবানির হুকুমটা হচ্ছে ওয়াজিব। কোরবানি করা কি? ওয়াজিব। কোরবানি যদি না করেন কি হবে? আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। অর্থাৎ আপনার সামর্থ্য আছে কোরবানি করার, কিন্তু আপনি কোরবানি করলেন না, আল্লাহ নবী বললেন আপনি ঈদগাহের মাঠে পর্যন্ত আসবেন না। আল্লাহু আকবার, কি ধমক দেখেন আল্লাহ নবীর। এজন্য কুরবানি করা লাগবে, অবশ্যই কুরবানি করা এটা কার হুকুম? আল্লাহর হুকুম এবং নবীজির সুন্নাহ, নবীজির অর্ডার। কুরবানি যদি না করেন তাহলে ঈদগাহ পর্যন্ত না যাইতে আল্লাহ তাআলা বা আল্লাহ নবী নিষেধ করে দিলেন। তাহলে আসেন এরপরে কুরবানি এখন কার উপরে ওয়াজিব? আমি গত সপ্তাহে বলেছিলাম, 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা যদি রূপা থাকে বা সম পরিমাণ যদি টাকা থাকে তাহলে আপনারে কুরবানি করা লাগবে। 52 তোলা রূপার দাম হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী 90,000 টাকা বা তার আশপাশে। তাহলে 90,000 টাকার কাছাকাছি থাকলে আপনার কুরবানি দেওয়া লাগবে, না দিলে গুনাহ হবে কিন্তু। এরপরে আসেন কুরবানির পশু কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি দিব? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উটের বয়স পূর্ণ 5 বছর হওয়া লাগবে। উট যদি কুরবানি দেন পূর্ণ 5 বছর হওয়া লাগবে। গরু মহিষ যদি কুরবানি দেন পূর্ণ 2 বছর হওয়া লাগবে। ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর বয়স হওয়া লাগবে। ঠিক আছে? এরপরে দুম্বা বা ভেড়া বা দুম্বা যদি 1 বছর বয়স হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে হৃষ্টপুষ্ট মোটা তাজার কারণে 1 বছর বয়স হয়েছে, এরকম যদি দেখা যায়, 6 মাসের ছাগল কিন্তু দেখা যাচ্ছে 1 বছরের মতো, তাহলে ওটা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। এরপরে কোন কোন জানোয়ার দিয়া কুরবানি করা জায়েজ নাই? 4 ধরনের কুরবানি দিয়া, এই যে জন্তু দিয়া কুরবানি করা জায়েজ নাই। 1 নাম্বার আল আরজাউল বাইয়িনু যলউহা, অর্থাৎ ল্যাংড়া যে জন্তু জবেহের স্থান পর্যন্ত হেঁটে হেঁটে যাইতে পারে না, ল্যাংড়া, ওই জন্তু দিয়া কুরবানি করা জায়েজ হবে না। আল আওরাউল বাইয়িনু আওরুহা, অন্ধ যেগুলো আছে, অন্ধ জন্তু দিয়া কুরবানি করা জায়েজ হবে না। আল মারিমাতুল বাইয়িনু মারদুহা, অর্থাৎ রোগাক্রান্ত জন্তু দিয়া কুরবানি করলে কুরবানি জায়েজ হবে না। 4 নাম্বার আল আজফাউল্লাতি লা তানকি, অর্থাৎ যে সমস্ত কুরবানির জন্তু একদম দুর্বল, সীমাহীনভাবে দুর্বল, ওই সমস্ত জন্তু দিয়েও কুরবানি করলে কুরবানি হবে না। এরপরে কুরবানি যে আমরা করব, গরু, উট, মহিষ, এগুলোর মধ্যে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত কুরবানি করা যাবে। 2 জন 3 জন সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত আপনি কুরবানি করতে পারবেন। আর উট, ভেড়া, দুম্বা এগুলাতে 1 ভাগ, এগুলাতে শুধু একজনে কুরবানি করতে পারবেন। এরপরে কুরবানির গোশত নিয়ে একটা কথা, কোরআনে কারীমের মধ্যে কি আছে? ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তার, অর্থাৎ কুরবানির গোশতকে আল্লাহ তাআলা 3 ভাগ করার জন্য বলেছেন। কয় ভাগ? 3 ভাগ। 1 ভাগ ফাকুলু মিনহা, তুমি খাও। 1 নাম্বার হচ্ছে কি? তুমি খাওয়ার জন্য রাখো, তুমি খাও। এরপরে ওয়া আতিমুল কানিআ, অর্থাৎ ফকির, মিসকিন, অসহায় যারা আছে তাদেরকে 1 ভাগ দাও। এরপরে ওয়াল মু'তার, আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র আছে তাদেরকে দাও। আত্মীয় স্বজন কার কি? আত্মীয় স্বজনকে দাও। এরপরে ফকির, মিসকিন, আর 1 ভাগ তুমি খাও। তাহলে 3 ভাগ করা যাবে। 3 ভাগ করার কথা কোরআন কারীমের মধ্যে আছে। এরপরে কুরবানির যে অনেক শিক্ষা আছে। আরেকটা বিষয়, চামড়ার বিষয়টা বলে দিই। এই যে চামড়ার বিষয়, কুরবানির চামড়া আপনি যদি নিজে ব্যবহার করতে চান তাহলে নিজেও ব্যবহার করতে পারবেন। যদি বিক্রি করেন বা নিজে ব্যবহার না করেন, বিক্রি করলে টাকাগুলো সদকা করে দিতে হবে, বা গোটা চামড়াটাই আপনি সদকা করে দিতে পারবেন। বিক্রি করলে সব টাকা আপনার সদকা করে দেওয়া লাগবে গরিব মিসকিনদেরকে। এরপরে মৃত মানুষের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ হবে কি হবে না, অনেকে জিজ্ঞেস করেছেন। মৃত মানুষের পক্ষ থেকে যদি কোনো একটা মানুষ মারা যাওয়ার আগে যদি ওসিয়ত করে যায়, আমার পক্ষ থেকে কুরবানি করিও, তাহলে এই কুরবানি করা ওসিয়ত যারা করছে তার উপরে ওয়াজিব হয়ে যাবে, এটা অবশ্যই করা লাগবে। ওসিয়তের কুরবানি এবং মান্নতের কুরবানির গোশত কিন্তু নিজে খাইতে পারবেন না, গরিবদের মাঝে সদকা করে দিতে হবে। ওসিয়তের এবং মান্নতের কুরবানি আছে না, এবং ওসিয়তের কুরবানির গোশত নিজে খাইতে পারবেন না, মানুষদেরকে সদকা করে দিতে হবে। আর ওয়াজিব কুরবানি এবং নফল কুরবানির গোশত সবাই খাইতে পারবেন। এরপরে
মৃত মানুষের পক্ষ থেকে, যেমন আপনি যদি নফল কুরবানি করতে চান, আপনার আব্বা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, তাদের পক্ষ থেকে যদি আপনি যদি কুরবানি করতে চান তাহলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা, আমরা যেখানে নিয়ত করি, নিয়তের মধ্যে অনেকের গরুমাল থাকে, অমুকের নামে কুরবানি, অমুকের নামে কুরবানি, এটা জায়েজ হবে না। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া আর কারো নামে কুরবানি দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, অমুকের পক্ষ থেকে কুরবানি এরকম হবে যে আমরা কি বলবো, অমুকের পক্ষ থেকে কুরবানি, অমুকের নামে কুরবানি বলবো না, তাহলে কুরবানি হবে না, আল্লাহর নামে কুরবানি হওয়া লাগবে। আরেকটা কথা, জবেহের ব্যাপারে, আমরা যেখানে জবে করি, জবে করার পরে এই যে রগ আছে না, রগগুলা কাটা যাইলেই জবা হয়ে যাবে। কিন্তু আমি বিভিন্ন জায়গার মধ্যে আপনাদের এখানে ছাগল জবাই করছি, বেশিরভাগ জবাই করতে গেলে কসাই যারা আছে, কসাইরা আমি জবাই করার ফলে তার গাঁটটা বাইঙ্গা দেয়, গাঁটটা কি করে দেয়, বাইঙ্গা দিলে এটা আর আপনার কুরবানি হবে না। কেন? বাইঙ্গা দেওয়ার ফলে এটা আর জবেহের কারণে প্রাণ যাচ্ছে না, বরঞ্চ আপনি গাঁটটা ভেঙ্গে দেওয়ার কারণে ওটা নাকি স্ট্রোক করে, বৈজ্ঞানিক ভাষা আর কি, স্ট্রোক করে এই মস্তিষ্কের সাথে আর তার শরীরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, হঠাৎ করে মারা যায় স্ট্রোকের কারণে, জবের কারণে আর মারা না যাওয়ায় এটা পশু হত্যা হয়ে যায়, এটা আপনার পশু জবা হবে না, হত্যা হয়ে যাবে। এজন্য 10-15 মিনিট সময় বাঁচাতে গিয়ে আমি ওই কাজটা করব না, জবে করব, কিন্তু গাঁটটা ভাঙ্গা দিব না, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহি নিয়তে কুরবানি করার তৌফিক দান করুক। কুরবানির জন্তুর গলায় ছুরি চালানোর সাথে সাথে নিজের গুনাহ, নিজের পশুত্বের উপরে, নিজের গুনাহের উপরও ছুরি চালায়া নিজের গুনাহ ধুয়ে মুছে সাফ করার তৌফিক দান করুক, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।